আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর, কারণ তাদের বাড়ি ভাড়া এই যে দেখেন, প্রথমে লেখা আছে বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। এবং নতুন কিন্তু একটি সিদ্ধান্ত হয়ে গেছে, যে সিদ্ধান্ত মাধ্যমে আপনাদের এই বাড়ি ভাড়া কিন্তু একেবারে ফাইনালি চালু হয়ে যাবে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 11 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছে। চলেন আমরা একটু বিস্তারিত জানি। প্রথমেই এখানে লেখা আছে যে ছোট করে বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। তো এখানে কিন্তু তাদের ব্যানার ফেস্টুন সহকারে সকল কিছু দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর কি লেখা আছে, বাড়ি ভাড়া 20% বাড়ানোর দাবিতে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15-16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মসূচি ঘোষণা করেছিল এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 অক্টোবর পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি আরও বলেন, আমরা সরকারকে সহযোগিতা করার মাধ্যমে 20% বাড়ি ভাড়া আদায় করতে চাই। সরকার যদি আমাদের সহযোগিতাকে দুর্বল মনে করে, তাহলে আগামী 12 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে শিক্ষক কর্মচারীদের সর্ববৃহৎ আন্দোলন দেখতে পাবে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য বাড়ি ভাড়া আদায় করা, সরকারকে বেকায়দায় ফেলা নয়। সরকার কাজ শুরু করেছে এবং মাওসি থেকে ইতিমধ্যে হিসাব সংগ্রহ করেছে। সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার লক্ষ্যে আমরা কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছি। কাজ না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হলে 12 অক্টোবর লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। গত 13 আগস্ট এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া 20% করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের এই প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে বেতনের তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। তবে কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এখনও কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। মাওসি থেকে দেওয়া হিসাব অনুযায়ী শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 20% হারে বছরে বাড়ি ভাড়া দিতে 2,351 কোটি টাকা 95 লাখ টাকা প্রয়োজন। সেই হিসেবে প্রতি মাসে 196 কোটি টাকা লাগবে। 15% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,727 কোটি 67 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসে 143 কোটি 97 লাখ টাকার মতো লাগবে। 10% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 1,264 কোটি 23 লাখ টাকা লাগবে। সেই হিসেবে প্রতি মাসেই 105 কোটি 35 লাখ টাকা লাগবে। 5% হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে 975 কোটি 60 লাখ টাকা লাগবে। সেই হিসাবে প্রতি মাসে 81 কোটি 30 লাখ টাকা লাগবে। তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের বাড়ি ভাড়া কতটুকু দেওয়া হবে বা কতটুকু যৌক্তিক, এই যে আপনারা যেটা আন্দোলন করেছিলেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।